নমস্কার, ওয়ার্ল্ড অফ ডিভাইন হিলিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি রেইকি মাস্টার এবং এনার্জি হিলার নীলাঞ্জনা। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি আমার ফ্রি হিলিং এবং মেডিটেশন ক্লাসের একটি রেকর্ডেড ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনি কি পাবেন? এই ভিডিওর মধ্যে আপনি পাবেন হো'ওপনোপনো প্রেয়ারের মাধ্যমে এবং মেডিটেশন এবং কিছু পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে আপনি আপনার জীবনে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার কিছু টেকনিক পাবেন এই মেডিটেশনের মাধ্যমে। কিছু আলোচনা আছে অল্প বিস্তর এবং তারপরে পুরো মেডিটেশনটা আছে। আপনি যদি প্রতিদিন এই মেডিটেশনটি করতে থাকেন তাহলে আপনি আপনার জীবনে আমূল পরিবর্তন, আপনার এনার্জি লেভেলে, আপনার অরিক লেভেলে এবং আপনার যে পারিপার্শ্বিক কার্যকারিতা এবং যে সম্পর্কগুলো আছে তার মধ্যেও আপনি একটি পজিটিভ চেঞ্জ লক্ষ্য করবেন। কিন্তু আপনাকে রেগুলার করতে হবে অন্ততপক্ষে 21 ডেজ। আরেকটি বিষয়, আপনি যদি রেইকি শিখতে চান, আপনি যদি কুণ্ডলিনী রেইকি শিখতে চান, আপনি যদি উসুই হোলি ফায়ার রেইকি শিখতে চান, আপনি যদি এঞ্জেল থেরাপি বা ম্যাগনিফাইড হিলিং শিখতে চান বা কোনো হিলিং সেশন চান, যে আপনার কোনো সমস্যা আছে সেটার জন্য হিলিং চাইছেন, সেই হিলিং সেশন অ্যাটেন্ড করতে চান, বা আপনি এই ফ্রি মেডিটেশন ক্লাসের আপনি আগে দেখতে চান যে হিলিং কিভাবে হয়, মেডিটেশন কিভাবে হয়, কিভাবে এগুলো আমাদের জীবনে এফেক্ট করে, আমাদেরকে পজিটিভিটির দিকে নিয়ে যায়, তাহলে অবশ্যই আপনি অন্ততপক্ষে আমার ফ্রি মেডিটেশন ক্লাসে যোগদান করে দেখতে পারেন। এই সব কিছুর জন্যই আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনাদের জন্য রইল এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। নমস্কার। আচ্ছা, এবারে আমি একটা ছোট করে সহজ উদাহরণ দিই। আর মনে হচ্ছে না কেউ জয়েন করবে। আমি যখন কলেজে পড়াতাম তখন একটা ক্লাসে গেছিলাম। সেটা নতুন ওরা একটা পিজি ফার্স্ট ইয়ার সম্ভবত। তো সেখানে গিয়ে না আমি দেখছি যে আমি পড়াচ্ছি, জেনারেলি ছাত্রছাত্রীরা খুব মন দিয়ে শোনে। আমি দেখছি যে পড়াচ্ছি ওদেরকে, কিন্তু আম, ওরা সামহাউ শুনতে চাইছে না অনেকেই, এবং একটা মানে আহ বিরক্ত হওয়া, এরকম হওয়া। তো আমি না তখন কিছুটা বিরক্ত হয়েই বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমি ভাবছি যে আমি বিরক্ত হলাম, ওদেরকে মানে আমি ওদের উপর রাগ দেখাচ্ছি বা এরকম, এটা আমি কেন করছি? তখন আমি ভাবলাম এটা হতে পারে আমারই আনহিল্ড একটা ব্যাপার, সেটাই এদের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি। আমিও কখনো না কখনো এরকম কাজকর্ম করেছি। তাহলে আমাকে কি করতে হবে? আমি যেটা করেছি সেটাই আমার সামনে এলো, আমাকে সেই জিনিসটাকে হিল করতে হবে। কিভাবে হিল করব? প্রথমত আমি রেইকি জানি। দ্বিতীয়ত আমি কি করলাম, আমি মেডিটেশন করতে পারি। আমি তখন বাড়িতে এলাম। পরের দিন আবার আমার ক্লাস ছিল। আমি বাড়িতে এলাম, বাড়িতে এসে আমি একটু মেডিটেট করলাম, করে এই প্রেয়ারটা বলছি। এই প্রেয়ারটা কি? যে আমি অনেক ভুল করেছি, আমিও এরকম করেছি, আমাকে কেউ শেখাতে এসেছে বা আমি সেটাকে ইগনোর করেছি, আমি বিভিন্ন রকম জিনিসপত্র করেছি, সেটার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজের উপর নিচ্ছি, তাই জন্য আমি দুঃখিত। আহ আমাকে ক্ষমা করো। আমার শিক্ষাগুরুরা শিক্ষা দিয়েছে বলেই আজকে আমি এই জায়গায় আছি, তার জন্য আমি ধন্যবাদ। এবং আহ সবকিছুর জন্য আমার আজকে যেটুকু জ্ঞান বা আমি যা করছি তার জন্য আমি তোমাকে অনেক আমার ভালোবাসা জানাচ্ছি। এটা আমি ইউনিভার্সের কাছে বা পরমাত্মার কাছে আমি এই প্রেয়ারটা করলাম, প্লাস সেই সঙ্গে পুরো হোয়াইট লাইটের মধ্যে ক্লাসরুমটাকে দেখে তাতে সিম্বলস দিয়ে আমি কানেক্ট করলাম। তাতে করে পরের বার যখন গেলাম তখন দেখছি সত্যি ছেলেমেয়েরা খুব মন দিয়ে শুনছে। ঠিক আছে? এবং আমার যখন লাস্ট চলে আসার সময়, আমার তখন ওরা সেকেন্ড সেমে উঠে গেছে। এবার আমি 4টে টপিক আছে, তার মধ্যে হয়তো আমি 2টো টপিকই কভার করতে পারবো, বাকিগুলো করতে পারবো না। আমি তখন ওদেরকে বললাম যে দেখ বাবা, আমি তো সবকটা করতে পারবো না, আমি তো চলে যাচ্ছি দেশ ছেড়ে। তো আমি দুটোই টপিক কভার করে দিয়ে যাচ্ছি। তখন বলছে কি যে ম্যাম 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 আপনি প্লিজ পুরোটাই পড়িয়ে যান, আপনার পড়ানো ভালো লাগে, মনে থাকে, আমাদের লিখতে অসুবিধা হয় না। তো ওরা তখন যারা বিরক্ত দেখাচ্ছিল প্রথম কয়েকদিন, যার জন্য আমিও রেগে যাচ্ছিলাম, ওরা তখন এইরকম ভাবে আমার সাথে কমিউনিকেট করলো। এবং আমি চলে আসার পরও কিন্তু ম্যাম এটা কি হবে ওটা কি হবে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলো। তাহলে
এটা একটা ছোট সহজ উদাহরণ দিয়ে আমি বোঝালাম। আমাদের আশেপাশে যে সমস্যা হচ্ছে, কারুর ধরো মানি প্রবলেম হচ্ছে, আমাকে সেই অর্থ তার কাছে, সেই মানি তার কাছে ক্ষমা চেয়ে তা মানে আমাকে ফরগিভনেস এর ফ্রিকোয়েন্সি তে আসতে হবে। এই জিনিসটা করতে পারলেই আমরা ট্রু লাভের দিকে যেতে পারি। আর ভালোবাসা দিয়েই কিন্তু সমস্ত কিছু করা সম্ভব। ভালোবাসাই হচ্ছে ঈশ্বর। ভালোবাসাই হচ্ছে মানে ট্রু সেলফ। তোমার ট্রু সেলফই হচ্ছে লাভ। তো তুমি এই পৃথিবীতে এসেছো ভালোবাসাটা শিখতে। যখন আমি এই প্রেয়ারটা করছি না, আমি আমার অরার মধ্যে যত জমিয়ে রেখেছি এতদিনের আমার ক্রিস্টালাইন সমস্ত নেগেটিভ থট, গিল্ট, দুঃখ, ডিপ্রেশন, এগুলো জমিয়ে রেখেছি, এগুলো ধীরে ধীরে রিলিজ হয় পার্টিকুলার ওই জিনিসের জন্য। রিলিজ হলে কি হচ্ছে, সেই জায়গাটা ফাঁকা হচ্ছে। ফাঁকা হলে ওই জায়গাতে আমি সত্যি আমার লাইফে যে যে জায়গাগুলো খালি আছে সেগুলোকে আমি আমার কি বলবো, আমি আমার ভালো কাজ, আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে সেগুলোকে ফুলফিল করতে পারি, বা ওই মানে শূন্য স্থানটাকে ফিল আপ করতে পারি। এটাই হচ্ছে আমার ধরন। ঠিক সেরকম ভাবে যদি আমার আশেপাশের লোকরা আমাকে বিভিন্ন ভাবে খারাপ বলে বা কিছু বলে, সেটা হয়তো আমি আমার মধ্যে তাদের উপর একটা বিরূপ আচরণ করি, বা তাদের সাথে একটা আমার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা চলে আসে। কিন্তু আমি এটা কখনো ভেবে দেখি না এই কাজ আমিও করে এসেছি, এটাই আমার আনহিলড একটা বিষয়, যেটাকে আমি হিল করিনি, সেটাই আমার সামনে এসে বারবার ট্রিগার করছে। তার মানে এইটাকে আমাকে এইভাবে সিচুয়েশনটাকে ইয়ে করতে হবে। কেউ অফিস পলিটিক্সে ফেসে আছে, কেন? তার সাথে বারবার তার বস অত্যন্ত খারাপ, বলছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে ক্ষমার ফ্রিকোয়েন্সি, এই যে ভালোবাসার ফ্রিকোয়েন্সি, এই প্রার্থনা এসে রেইকিকে আমি ফ্লো করব। বা যা হিলিং জানি, বা যে হিলিং জানেও না, সে হোয়াইট লাইট দিয়ে পরমেশ্বর বা সে যে ধর্মে যে দেবতাকে সে মানে, তার ধর্মের ভগবান বা যে, তার ফ্রিকোয়েন্সি দিয়ে সেই জিনিসটাকে আমরা ক্লিয়ার করব। ঠিক আছে? সেই রকম যদি আমার জীবনে কোনো রিপিটেড প্যাটার্নে কোনো জিনিস চলে আসে, আমি একটা লুপে আটকে আছি, না আমার শরীরের মধ্যে কোনো সমস্যা আসছে, তার মানে ওই জায়গায় আমি ভীষণ কিছু মানে নেগেটিভ কিছুকে আমার আটকে রেখেছি, সেইগুলোকে রিলিজ করতে হবে। ঠিক আছে? মানে আমাদের সেলফ টক করতে হবে বডির সাথে, মাইন্ডের সাথে, সোলের সাথে, প্রত্যেকটা ঘটনার সাথে। এই নয় যে আমরা একবারে করে উঠতে পারবো, কিন্তু ধীরে 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 একটু একটু করে করতে করতে কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারবো। আমি কি বললাম বোঝা গেল? সবাই বুঝেছে? হ্যাঁ দিদি। ঠিক আছে। তাহলে আমরা এবার শুরু করি। আচ্ছা, আজকে যেটা আমরা করব, আমাদের স্বাধিষ্ঠান চক্রের, আমাদের স্বাধিষ্ঠান চক্র হচ্ছে যে আহ, আমরা যে থটস গুলো, যে নেগেটিভ ইমোশন গুলোকে আমরা কিন্তু স্বাধিষ্ঠান চক্রে আমাদের সেগুলো ধীরে ধীরে জমতে থাকে। মানে আমরা যদি আমাদের কাছের কোনো মানুষের থেকে খুব দুঃখ পেয়ে থাকি, খুব পার্সোনাল কোনো দুঃখ, কোনো অ্যাবিউজ, কোনো ট্রমা, সেগুলো কিন্তু আমরা আমাদের খুব একটা নেগেটিভ ইমোশন হিসেবে আমাদের স্বাধিষ্ঠান চক্রে সেটাকে কি করে রাখি, হোল্ড করে রাখি, সেইগুলো স্বাধিষ্ঠান চক্রে গিয়ে আটকে। এবং স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের জল তত্ত্বকে, ঠিক আছে, জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আমাদের বডিতে 85% হচ্ছে ওয়াটার এলিমেন্ট দিয়ে তৈরি। তাহলে আহ, এটা আমাদের ইমোশনের উপর ভীষণভাবে একটা মানে খারাপ প্রভাব ফেলে। তাহলে আমরা আজকে স্বাধিষ্ঠান চক্রকে হিল করব, প্লাস আমরা হার্ট চক্র, এই দুটোর উপরে আমরা আমাদের হিলিং করব। আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবে হাত দুটোকে রাখবো, রেখে এই প্রেয়ারটা আমরা কন্টিনিউয়াসলি চ্যান্ট করে যাব। আমি বলতে থাকবো, সবাই আমার সাথে বলতে থাকবে। তাতে করে গিয়ে একটা ভীষণ রিলিজ, একটা ভীষণ একটা কাম একটা সিচুয়েশনের মধ্যে যাব আমরা। তারপরে আমি ইউনিভার্সাল লাইট কে কল করব, এবং সেই লাইটে সবাই মেডিটেট করতে থাকবে। কারুর কাছে কোনো চ্যানেলাইজ মেসেজ এলে সেটা সে নিজের মধ্যে রাখবে, পরে আমাকে বলবে। ঠিক আছে? এই রকম ভাবে আমি করব। আর যারা রেইকি জানে তারা কি করবে, তারা হাতের মধ্যে সিম্বল ড্র করবে। সিম্বল হচ্ছে ফার্স্ট সিম্বল,
এটা যেহেতু আমি ফার্স্ট সিম্বল কোনটা আমি মুখে উচ্চারণ করছি না। ফার্স্ট সিম্বল আঁকবো, ড্র করব প্রথমে। ঠিক আছে? তারপরে সেকেন্ড সিম্বল ড্র করব। তারপরে আবার ফার্স্ট সিম্বলটা ড্র করব। এই প্রসেসটাকে বলে স্যান্ডউইচ। ঠিক আছে? এইরকম ভাবে দুটো হাতে আমরা ফার্স্ট আর সেকেন্ড সিম্বলকে, মানে সেকেন্ড সিম্বল মাঝখানে থাকবে, সামনে পেছনে ফার্স্ট সিম্বল, এইরকম করে আঁকবো। তাতে করে গিয়ে আমাদের এনার্জি অনেক বেশি হাই হবে। ঠিক আছে? কি বললাম বোঝা গেছে? রেকি যারা জানেন তাদের কথা বলছি আমি। ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আগে হাতের মধ্যে সিম্বলগুলো ড্র করে নাও। আমি প্রিপারেশনের জন্য সবাইকে 2 মিনিট টাইম দিচ্ছি। সবাই আমরা চোখ বন্ধ করব। তিনটে দীর্ঘ নিঃশ্বাস, তিনটে গভীর শ্বাস প্রশ্বাস নেব। ব্রিথ ইন 1 2 3 4, হোল্ড, মুখ দিয়ে ছাড়বো। ব্রিথ আউট 1 2 3 4 5 6 7 8। আবার ভেতরে শ্বাস নেব। ব্রিথ ইন 1 2 3 4, ব্রিথ আউট 1 2 3 4 5 6 7 8। আবার 4 কাউন্ট করতে করতে ভেতরে 1 2 3 4, আর 8 কাউন্ট করতে করতে বাইরে 1 2 3 4 5 6 7 8। এবার সবাই তার চেতনাকে দুটো পায়ের পাতায় নিয়ে যাবে। দেখবে পা রিল্যাক্স হয়ে যাচ্ছে, দুটো পায়ের পাতা। চেতনা পায়ের পাতা থেকে কোমর অব্দি সেই জায়গাটাও রিল্যাক্স হচ্ছে। সম্পূর্ণ পা রিল্যাক্স হয়ে গেল। এবার আমাদের চেতনা যাবে তলপেট এবং কোমরে, রিল্যাক্স হলো। নাভির উপরে, পেট এবং কোমরের উপরের অংশ রিল্যাক্স। বুকে, পিঠে রিল্যাক্স। দুটো হাতে আমাদের চেতনা যাবে। দুটো হাত রিল্যাক্স হয়ে গেল। গলায় এবার আমরা কনসেন্ট্রেট করব। গলা রিল্যাক্স হলো। মাথায়, মুখে প্রতিটা অংশ রিল্যাক্স হচ্ছে। দুটো চোখ, কপাল, কান, মাথার পেছন, প্রতিটি জায়গা রিল্যাক্স হলো। আরেকটা দীর্ঘ নিঃশ্বাস, গভীর। বডি একদম রিল্যাক্স হয়ে গেল। এবার
চোখ বন্ধ করে সবাই থাকবে এবং নিজেদের সমস্ত কনসেন্ট্রেশন নিজের স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্র কোথায় থাকে? নাভির নিচে তলপেটে যে জায়গা, সেইখানে স্বাধিষ্ঠান চক্র থাকে। ওইখানে আমরা আমাদের সমস্ত কনসেন্ট্রেশন কে নিয়ে যাব এবং আমরা ভাবতে থাকব যে আমরা আমাদের মনের মধ্যে কত কি জমিয়ে রেখেছি, কত গিল্ট, কখনো কোনো জিনিসে এত খারাপ লেগেছে যে সেটা কাউকে বলতে পারিনি, কেউ আমার সাথে এমন কিছু করেছে যেটা আমি আমার মধ্যে আটকে রেখেছি, ক্রমাগত কেউ আমাকে ছোট করেছে, সেই ইমোশনস গুলোকে আমি আটকে রেখেছি। ছোটবেলার থেকে আমি হয়তো যে ভালোবাসাটা পাই সেটা পাইনি, সেইগুলোকে আমি আটকে রেখেছি। আমার উপর নানা রকম ইমোশনাল জিনিসপত্র হয়েছে, স্কুলে হতে পারে, বাড়িতে হতে পারে, নিজের কাছের মানুষের সাথে হতে পারে। সেগুলো সব কোথাও না কোথাও আমি সেখানে জমিয়ে রেখেছি। আমার এই চক্র ব্লক হয়ে গেছে, চক্রের যে ব্লকেজ সেটা বেড়েছে। এখানে লাইফ ফোর্স এনার্জি অনেক কমে এসেছে। একে আমরা এখন মুক্ত করব, এনার্জাইজ করব। আমরা এখন পরমাত্মার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করব। যে যে ধর্মের যাকে সুপ্রিম মানে শুধুমাত্র তার কাছেই সারেন্ডার করবে। কোনো জীবিত গুরু বা মৃত গুরুর কথা ভাববে না। একমাত্র যে পরম সত্য, যে মেইন সোর্স, সেই পিওর কনসিয়াসনেস, সেই উচ্চতর চেতনার কাছে আমরা নিজেকে সমর্পণ করব। আমি এই চেতনাকে মাতৃরূপে দেখি। তাই মা, এই সমস্ত যে প্রসেস আমরা করছি এবং পরবর্তীকালে এটি যারা দেখবে সবাই যেন তোমার ফ্রিকোয়েন্সিতে আসতে পারে। হে পরম সত্য, তোমার ফ্রিকোয়েন্সিতে আসতে পারে। তুমি পিওর, তোমার ভালোবাসা যেন আমরা অনুভব করতে পারি। কিছুক্ষণ সবাই চোখ বন্ধ করে থাকবেন। সবাই নিজের স্বাধিষ্ঠান চক্রের উপর কনসেন্ট্রেট করবেন।
এবারে প্রত্যেকে চোখ বন্ধ অবস্থাতেই দুটো হাতের পাতাকে ঘষবেন। চোখ বন্ধ অবস্থাতেই দুটো হাতের পাতাকে এরকম ভাবে ঘষবেন এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন, যারা রেইকি জানেন না, হে ইউনিভার্সের কসমিক এনার্জি, ইউনিভার্সাল কসমিক এনার্জি, হে ঈশ্বরের মহাজাগতিক শক্তি, তুমি আমার দুই হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হও এবং আমি যাতে এই শক্তি দিয়ে আমার নিজের হিলিং করতে পারি, আমার সর্বোচ্চ ভালোর জন্য তুমি শক্তিরূপে আমার হাত দিয়ে প্রবাহিত হও। দেখবেন হাতের মধ্যে একটা সেন্সেশন অনুভব হবে। এবার একটা হাত আপনার হৃদয় চক্রে রাখবেন, হৃদয়ে, আরেকটি হাত আপনার তলপেটে, নাভির নিচে তলপেটে স্বাধিষ্ঠান চক্রে রাখবেন। যারা রেইকি জানেন তারা হাতের মধ্যে রেইকি শক্তিকে আহ্বান করবে এবং যেভাবে সিম্বল ড্র করতে বলেছি, ফার্স্ট সিম্বল 3 বার বলবে, সেকেন্ড সিম্বল, আবার ফার্স্ট সিম্বল, দুটো হাতেই এরকম সিকোয়েন্সে সিম্বলগুলোকে ড্র করবে। আশা করি সবার সিম্বল ড্র হয়ে গেছে। এবার একটা হাত হৃদয় চক্রে আর একটি হাত স্বাধিষ্ঠান চক্রে রাখবে। রেখে আমরা সবাই মনে মনে প্রার্থনা করব একসাথে, হে পরমাত্মা, পরমেশ্বর, তোমার প্রকৃত ভালোবাসা অনুভব করার জন্য আমি আমার নিজের মধ্যে জমিয়ে থাকা সমস্ত ইমোশনাল ব্যাগেজ, সমস্ত ইমোশনাল ব্লকেজকে আমি রিলিজ করতে চাই, তুমি সাহায্য করো। আমি আমার নানা রকম ভুলের জন্য নিজের মধ্যে বিভিন্ন রকম ইমোশনাল ব্যাগেজ, গিল্ট, সরো, নানা রকম কষ্ট, সেগুলোকে আটকে রেখে দিয়েছি আমার স্বাধিষ্ঠান চক্রে। আমি আমার স্বাধিষ্ঠান চক্রকে ডিসব্যালেন্স করার জন্য নিজেই দায়ী। তাই এই দায়িত্বভার, এই দায়ভার আমি নিজের উপর গ্রহণ করলাম। আমি দুঃখিত তার জন্য। আমাকে ক্ষমা করো। তুমি আমাকে সমস্ত কিছু দিয়েছ, তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি।
তোমার পরম করুণা সর্বদা আমার উপর দিয়েছ, এবং এই স্বাধিষ্ঠান চক্রের জন্য আমি আমার লাইফে বিভিন্ন রকম ক্রিয়েটিভ ডিসিশন বা ক্রিয়েটিভিটিকে অ্যাক্টিভ করতে পারি। তার জন্য অনেক ধন্যবাদ। আবার এই প্রেয়ারটাকে বলবো মনে মনে, আই এম সরি। মন থেকে, প্রত্যেকটা রন্ধ্র থেকে এই চক্রটার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। আমাকে ক্ষমা করো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। যারা রেকি জানেন তারা দেখবে হাতের মধ্যে থেকে প্রচন্ড গরম এনার্জি তাদের সেই পার্টিকুলার চক্রে যাচ্ছে এবং সেটাকে এনার্জাইজ করছে। বাকিরাও যারা করছেন তারা অনুভব করবেন একটা অদ্ভুত এনার্জি তার মধ্যে যাচ্ছে, এবং আপনি সাদা আলোয়, ঈশ্বরের সাদা আলোয় ভরে গেছেন। প্রেয়ারটা আমরা করতে থাকবো। প্লিজ ফরগিভ মি। আমাকে ক্ষমা করো। আই এম সরি। আমি দুঃখিত। থ্যাংক ইউ। ধন্যবাদ। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ফরগিভ মি। আমাকে ক্ষমা করো। আই এম সরি। আমি দুঃখিত। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আমি দুঃখিত। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। Please forgive me. I'm sorry. Thank you. I love you. একটা দীর্ঘ নিঃশ্বাস নিন। এবার হাত দুটো ওই পজিশনেই থাকবে। সবাই দেখবেন মাথার উপরে একটা গোল্ডেন হোয়াইট লাইট, সোনালী রঙের একটা খুব উজ্জ্বল একটা আলো, গোলক, একটা বল আপনার মাথার উপরে। আপনাকে আলো দিচ্ছে। সেই আলো ধীরে ধীরে আপনার ক্রাউন চক্রা বা সহস্রা চক্রার মধ্যে দিয়ে মাথার তালু দিয়ে ঢুকছে।
আপনার থার্ড আইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার থ্রোট চক্রা মানে কণ্ঠচক্র বা অনাহত চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার হৃদয় চক্র, আপনার থ্রোট চক্রা মধ্যে দিয়ে যাচ্ছে, থ্রোট চক্রা বা বিশুদ্ধি চক্রার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার এসে পৌঁছলো আপনার হৃদয় চক্রে। আপনার হৃদয় চক্র বা অনাহত চক্রের মধ্যে আছে। এরপর আপনার মণিপুর চক্রা, যেটা পেটের উপরের অংশ, সেখানে আছে এবং ক্রমাগতভাবে নিচে আপনার স্বাধিষ্ঠান চক্রা বা স্যাক্রাল চক্রাতে যাচ্ছে এবং আপনার মূলাধার বা রুট চক্রাতে, আপনার একেবারে স্পাইনের নিচের অংশে যাচ্ছে। প্রত্যেকটা চক্রের মধ্যে দিয়ে সেই আলো ধারা প্রবাহিত হচ্ছে। আপনি সম্পূর্ণভাবে সারেন্ডার করে আছেন। এবার দুটো হাতকে নামিয়ে আপনি আপনার কোলের উপর রাখতে পারেন। এবার চোখের সামনে আপনি আপনার থার্ড আইয়ের উপর হালকা কনসেন্ট্রেট করবেন এবং আমি এখন যা বলছি সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। সেটাকে ইমাজিন করুন যে আপনার চোখের সামনে আপনি আপনার জীবনটাকে দেখতে পাচ্ছেন। আপনার জীবনটা যেন একটা সিনেমা। আপনি মনে করুন আপনি একটা সিনেমা হলে এসেছেন, সেই সিনেমা হলে বসে আছেন এবং সিনেমার পর্দা যখন ওপেন হলো তখন আপনি আপনার নিজের জীবনের মুভিকে হতে দেখছেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনেই কত মানুষ, আপনার জীবনে আপনি ছোট থেকে বড় হচ্ছেন, কত মানুষের সাথে আপনার দেখা হচ্ছে, কত ঘটনা ঘটছে। সেগুলো কখনো আপনাকে আনন্দ দিচ্ছে, কখনো আপনাকে ভীষণ দুঃখ দিচ্ছে। কেউ আপনাকে টিচ করছে, কেউ আপনার সাথে চিট করছে, কেউ আপনাকে ভালোবাসছে। এইরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আপনি বর্তমানে যে সমস্যার সাথে ডিল করছেন, যেটা আপনার মানসিক স্টেবিলিটিকে নাড়িয়ে দিচ্ছে বা এফেক্ট করছে, সেই সমস্যা বা সেই মানুষগুলোকে আপনি আপনার সামনে দেখছেন। দেখুন
একটা ডিভাইন লাইট, ডিভাইন হোয়াইট লাইট মহাশূন্য থেকে সেই সমস্যার উপর পড়ছে। সেটা আর্থিক হতে পারে, সেটা কেরিয়ারগত হতে পারে, বিভিন্ন যে কোনো কিছু সেই সমস্যার উপর পড়ছে এবং সেই নেগেটিভ এনার্জিকে পজিটিভে ট্রান্সমিউট করছে, আলোয় কনভার্ট করছে। আপনি দেখুন সেই আলো ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে, আপনার শরীরে, মনে, আপনার আত্মায় ছড়িয়ে পড়ছে। আপনার ঘরের প্রত্যেকটি কোণায় কোণায় ছড়িয়ে পড়ছে। আপনার ঘরের মধ্যে যে যে পার্টে বসে আপনি দুঃখ পেয়েছেন, যে যে পার্টে বসে আপনি কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, সেই সেই অংশে যেখানে যেখানে স্টাক এনার্জি আছে, সমস্ত জায়গা থেকে সমস্ত আটকে থাকা এনার্জি রিলিজ হচ্ছে। হোয়াইট লাইট প্রত্যেকের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। আপনার পুরো বাড়ির মধ্যে কোনায় কোনায় আপনার মনে হচ্ছে যে এখানে কিছু একটা আটকে থাকতে পারে আপনার বাড়িতে, সেখানেও হোয়াইট লাইট ছড়িয়ে পড়ছে, প্রতিটা ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। পুরো বাড়িটা সাদা আলোয় ভরে গেছে। বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ডিভাইন হোয়াইট লাইট ছড়িয়ে গেছে। আপনার পুরো পাড়ায় সেই লাইট ছড়িয়ে গেছে। সমগ্র পৃথিবীতে এই আলো ছড়িয়ে গেছে, এই আলো ভালোবাসার আলো। আপনি ক্ষমা করে দিচ্ছেন সবকিছুকে, আপনি নিজেকে ক্ষমা করছেন। এই আলোর সংস্পর্শে এসে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। আপনি দেখুন, আপনি একটা জায়গায় বসলেন এবং ধীরে ধীরে সেই আলোকে আপনি আপনার মধ্যে আনছেন। আপনি কিছুক্ষণ এই আলোর গাইডেন্সকে নেবেন। কিছুক্ষণ আমি চুপ করব, কিছুক্ষণ এই আলোর গাইডেন্সকে আপনি আপনার মধ্যে নেবেন।
এবারে আপনি দেখতে থাকুন যে আপনি এই মুহূর্তে যেটা চান, আপনার জীবনে এই মুহূর্তে যেটা চান, সেটাকে চোখের সামনে দেখতে থাকুন এবং দেখুন যে সেই জিনিসটা আপনার জীবনে ঘটছে এবং আপনি খুব আনন্দ পাচ্ছেন। আপনি সেই আনন্দটাকে নিজের মধ্যে নিন, যেটা আপনার জীবনে হচ্ছে। যেটা চাইছেন সেটা চোখের সামনে দেখুন এবং সেই আনন্দটাকে মনের মধ্যে নিন যে এটা আপনার জীবনে ঘটছে। আপনি খুব ভালো আছেন, আপনি খুব খুশি হচ্ছেন। এত আনন্দ হচ্ছে আপনার যে আপনি ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছেন। তার ঈশ্বরের ভালোবাসার সঙ্গে আপনি এক হয়ে গেছেন। আপনি এটা আপনার মধ্যে দেখতে থাকুন, সেই আনন্দটাকে আপনার মধ্যে প্রচন্ডভাবে অনুভব করুন এবং ধন্যবাদ জানান। এবার একটা দীর্ঘ নিঃশ্বাস টানুন, ভেতরের দিকে শ্বাস নিন আর দেখুন পুরো যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা আপনার ভেতরে চলে যাচ্ছে। পুরো এক্সপিরিয়েন্সটাকে ভেতরে নিন, পুরো এক্সপিরিয়েন্সটাকে ভেতরে নিন। আপনি আবার ধন্যবাদ জানান। এবার দেখুন ধীরে ধীরে সিনেমার পর্দা বন্ধ হলো। আপনি সেই সিনেমা হল থেকে আস্তে আস্তে উঠে আসছেন এবং আপনি আপনার স্থানে এসে অবস্থান করছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস নিন, দুটো হাতের পাতাকে ঘষে চোখের উপর রেখে চোখ খুলুন। সবাই ধীরে ধীরে তার এক্সপিরিয়েন্স জানাতে পারে। আচ্ছা, যখন কেউ কারোর এক্সপিরিয়েন্স জানাবেন, একটু যদি পারেন তো ভিডিও অন করে জানাবেন, যাদের যাদের পসিবল হবে। অর্পণ, কিছু বলবে? হ্যালো, হুম আমি ভিডিও অন করতে পারবো না। বলো, এমনি বলো। ঠিক আছে, কিছু এসছে আমি বলবো নিশ্চয়ই, কিন্তু যখন হুম সাজেশনে হাত দিচ্ছিলাম হুম কিছু একটা বেরোচ্ছিল হাতে, কারণ বা হুম হাতটা দিয়েছিলাম হুম ওই জন্য। হুম ঠিক আছে, কিন্তু ওভারঅল ভালো। আচ্ছা, ঠিক আছে। সুপর্ণাদি কিছু বলবে? ভিডিও অন করে বলতে পারো। হ্যাঁ। আমিও যখন আমিও যখন করছিলাম আমার ওই জায়গাটা না ঠান্ডা অনুভূতি হচ্ছিল,
খুব ঠান্ডা আচ্ছা লাগছিল। আচ্ছা। আর আমাকে না ভীষণ ঘুম পেয়ে গেছিল। হুম হুম মানে আমি জেগে আছি যেন মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। হুম আর মাঝে, মাঝে আমি হুম চোখটা যখন মানে বন্ধ করে করছি মানে এত একটা মানে ব্রাইট মানে লাইট মুখে আসতেছে মানে হুম। খুব ভালো লাগছিল। আজকের দিনটা খুব ভালো হয়েছিল। আচ্ছা, আর যেগুলো যেগুলো আমি ইমাজিন করতে বললাম সেটা করতে পেরেছিলে? হ্যাঁ, 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 ওটা করেছি। ওটা করে ভাল লাগছে? একটু হালকা লাগছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক হালকা আছে, লাগছে। ঠিক আর আছে। গাটা গরম হয়ে গেছিল। ওই হুম ওই হুম দুটো জায়গায় যে হাত দিয়েছিলাম ওই হুম দুটো জায়গা পুরো গরম হয়ে গেছে। আর যখন আমি হুম ছেড়ে দিছিলাম হুম যেটা হচ্ছে মানে এখানে হাতটা রাখছিলাম ওখানটা গরম ছিল কিন্তু হুম নিচে যেটা তলপেটে হাতটা রাখছিলাম হুম ওটা যখন ছেড়ে দিলাম তখন আর হুম। ঠান্ডা একটা অনুভূতি হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিয়া, কিছু বলবি? রিয়া? হুম আমার আমার তো মানে আগে যেটা হতো, আগে যখন আমি আপনার সাথে মেডিটেশনটা করতাম তখন হুম মানে গা হাত পা আমি বলতাম যে গরম অনুভূতিটা ফিল করতে পারছি। এখন সেই জিনিসটা হয় কি, এখন জিনিসটা মানে হাত পা বলুন এগুলো পুরো ঠান্ডা হয়ে যায়। আর আচ্ছা। যখন আপনি লাস্ট এই ইমাজিনেশনের কথাটা হুম বললেন, হুম। আহ মানে তখন মানে একটু মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তো হুম। তারপর থেকে আমার অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে। বাহ। জানি না এটা কেন হলো। ওটা হওয়ার জন্যই করিয়েছি, যাতে মানে মনের বোঝা হালকা হয়। এই পুরো প্রসেসটা যদি কেউ টানা 21 দিন করে না, তার মানে ভীষণ মানে তার চেঞ্জেস সে বুঝতে পারবে। 7 দিন পর থেকেই সে বুঝতে পারবে। টানা যদি করে, আমি এটা ইউটিউবে দেব, ঠিক আছে, রেকর্ডিংটা। হুম। আর তিয়া? হ্যাঁ ম্যাম, ভালো ছিল। করতে পেরেছিলি? কনসেন্ট্রেট করতে পেরেছিলি? হ্যাঁ ম্যাম। আচ্ছা। শ- শ্রেয়া, কিছু বলবি? এটা হ্যাঁ বল। করার পর খুব হালকা লাগছে, আচ্ছা। মানে মনটা ভালো লাগছে। যে ইমোশনটা মানে হুম ছিল হুম। তো সেটা অনেকটা কমে গেছে মনে হচ্ছে যে বাহ। এটা করার পর থেকে। হুম। তাহলে এই ক্লাসগুলো আজকে তো এমনিতেই কম, আরো লোকজন থাকে, তো এটা আমি ইউটিউবে দেব। এই ক্লাসগুলো তার মানে সবার উপকারেই লাগছে, সবাই বলছেও। তো আমি এটাকে ইউটিউবে দেব যাতে আরো লার্জ স্কেলে লোকজন এটাকে করতে পারে।